নাম পরিণাম সেবা কারণকুণ্ডে কিছু দুর্ভাগ্যে সুশীতল পাদপদ্ম ছায়াতলে বসে সেটা গুরুদেবের কথামৃত আমরা শ্রবণ করছি। গুরুদেব তিনি গৌরজল শ্রী রাধার নিত্য অন্তরঙ্গ কিঙ্করী, এই জগতে তিনি অবতীর্ণ হয়ে সে জগতের কথাকে, সে জগতের প্রেমকে তিনি বিতরণ করেছেন। গোলকের প্রেমধন তিনি নিয়ে এসেছিলেন। সেই প্রেম সম্পদ লাভ করবার জন্য আমাদের গুরুপাদ পদ্মের সঙ্গে নিত্য প্রীতির সম্বন্ধ রচনা করতে হবে। যদি কারোর গোলকে যাওয়ার অভিলাষ অন্তরে জেগে থাকে, বা যাদের গোলকের অভিলাষ যাওয়ার এখনো অভিলাষ জাগেনি, গুরুপাদ পদ্মের কথা শ্রবণের দ্বারা তাদের গোলক যাওয়ার অভিলাষ অন্তরে জাগ্রত হয়। গুরুদেব যে চেতনবাণী কীর্তন করেন, সেই স্বরূপ শক্তি সমন্বিত চেতনবাণী শ্রবণের দ্বারা আত্মার জাগরণ হয়ে যায়, আত্মা স্বরূপে উদ্বোধিত হয়ে যায়। তখন সে কৃষ্ণ ধামে যাওয়ার জন্য, কৃষ্ণ সেবা লাভ করবার জন্য সে গুরুপাদ পদ্মের সঙ্গে সম্বন্ধ রচনা করবার জন্য অভিলাষী হয়। আমাদের অন্তরে যে সমস্ত জন্মার্জিত সংস্কার পূর্ব বাসনা আছে, অভক্তিকর বাসনা আছে, ইতর অভিলাষ আছে, গুরুপাদ পদ্মের কথা শ্রবণ করতে করতে আমাদের হৃদয়ের, আমাদের অন্তরের জন্মার্জিত যে ভক্তি বিরোধী যে সমস্ত বাসনা, সেগুলো নিঃশেষে ধ্বংস হয়ে যায়। গুরুপাদ পদ্মের কথা শ্রবণ করতে হবে, শ্রবণের দ্বারা এটা হয়ে যায়। গুরুদেবের কথা শ্রবণ করলেই ইতর অভিলাষ সমস্ত ধ্বংস হয়ে যায়, দেহাত্মবোধ চলে যায়, স্বরূপের জাগরণ হয়ে যায়। এই স্বরূপের জাগরণ হলে গুরুপাদ পদ্মের স্বরূপের সঙ্গে আমাদের আত্মা স্বরূপের সঙ্গে সম্বন্ধ রয়েছে। স্বরূপে স্বরূপে চেতনে চেতনে সম্বন্ধ হয়। স্বরূপ যতক্ষণ না জাগ্রত হচ্ছে, আমাদের চেতনাটা যতক্ষণ না আসছে, ততক্ষণ পর্যন্ত চেতন বস্তু, তিনি স্বরূপস্থ, নিরন্তর স্বরূপস্থ অবস্থান, গোলকের জল, কিন্তু তার সঙ্গে সম্বন্ধ হয় না। গুরুদেব তো এত হরিকথা বললেন, সম্বন্ধের কথা বললেন, প্রয়োজনের কথা বললেন, সেবা শিক্ষা দান করলেন, কাছে রেখে স্নেহ সেবা শিক্ষা সব কিছু করলেন, কিন্তু সম্বন্ধ হলো না। কেন না? তিনি স্বরূপ বা চেতনে অবস্থান করছেন, আর আমরা জড়ে অবস্থান করছি। জড়ে এবং চেতনে কখনো সম্বন্ধ হয় না। সেই জন্য গুরুদেব আগে আমাদের কি করেন? হরিকথা শ্রবণ করি আমাদের চেতনকে জাগ্রত করান। চেতনকে জাগ্রত করার যে জড়ের আবরণ আছে, যে এই জগতের যে অস্মিতার অভিমান, অহংকারের যে অভিমান, যে আস্তরণ আছে, সে সমস্তকে তিনি কথার দ্বারা সেগুলোকে সরিয়ে দেন। সেই চেতন সর্বে কি করে না, গুরুদেব যখন কথা বলেন, কীর্তন করেন, তখন সাধককে শ্রবণ করতে হবে, শরণাগত হয়ে শ্রবণ করতে হবে। শরণাগত হয়ে শ্রবণ না করলে এই যে ভক্তি, ইতর যে ভক্তি বিরোধী যে বাসনা আছে, সেই বাসনা ধ্বংস হবে না। বাসনা ধ্বংস হওয়ার, ইতর বাসনা বা ভক্তি বিরোধী বাসনা ধ্বংস হওয়ার একটা মাত্র উপায় কি না, শরণাগতই গুরুপাদ পদ্মের কথা শ্রবণ করা। সেই শরণাগত কর্ণে গুরুদেবের কথা অন্তরে প্রবেশ করে। শরণাগত কর্ণ না হলে গুরুদেবের কথা আমরা শ্রবণ করলেও কর্ণে প্রবেশ করবে না। শরণাগত কর্ণে গুরুপাদ পদ্মের যে চেতন বাণী আমাদের অন্তরে প্রবেশ করে আমাদের চেতনাটাকে জাগ্রত করে দেয়, চেতনের উন্মোষ করে দেয়। আমাদের যে আচ্ছাদিত চেতন ছিল, সেই আচ্ছাদিত চেতনকে মুকুলিত চেতনে, বিকচিত চেতনে তিনি পর্যবেসিত করে দেন। সেই বিকচিত চেতনেই সাধন ভক্তি করতে পারে।
বিকশিত চেতন ব্যতীত কেউ সাধন ভক্তি করতে পারবে না। আমরা সাধন ভক্তি করতে পারছি না কেন? সাধন ভক্তি কে করবে? যার স্বরূপ জেগেছে। স্বরূপে যার জাগেনি তার সে সাধন ভক্তি করতে পারবে না। কেন না? এই সাধন ভক্তিটা চেতনের ক্রিয়া, সাধন ভক্তিটা স্বরূপের কার্য, আত্মার কার্য, দেহ মনের কার্য নয়। সাধন ভক্তিটা, সাধন ক্রিয়াটা দেহ মনের কার্য। আমরা যে দেহ মনের দ্বারা করছি এটা সাধন ক্রিয়া হচ্ছে যদি ভগবানের সুখের জন্য হয়, কিন্তু সাধন ভক্তিটা আমাদের নিত্যসিদ্ধ স্বরূপ জাগরণের জন্য। নিত্যসিদ্ধ ভাবস্যম প্রাকট্যং হৃদয় সাধ্যতা। সেই নিত্যসিদ্ধ ভাব হৃদয়ে প্রকট করবার জন্য সাধন ভক্তি। সেটা অনর্থযুক্ত অবস্থায় বা দেহ মনের দ্বারা সাধনে হবে না। সেটা সাধন ভক্তি অর্থাৎ আত্মার জাগরণের দ্বারা যখন হয়, তখন সে আত্মার দ্বারা যে সাধন হয়, আত্মা যখন দেহ মন যখন আত্মার অনুগত হয়, অর্থাৎ গুরুপাত্মার অনুগত হয়, শরণাগত হলে অনুগত হবে, অনুগত হয় তখনই আত্মার জাগরণ হয়, সেই তখন সাধন ভক্তি করতে পারে। কৃতি সাধা সাভবেদ সাধনা বিধা নিত্য সিদ্ধ প্রাকট্যং হৃদি সাধ্যতা। নিত্য সিদ্ধ ভাবস্যম প্রাকট্যং হৃদি সাধ্যতা। সেই নিত্য সিদ্ধ ভাব প্রকট করানোর জন্যই তাকে সাধন করে। নিত্য সিদ্ধ ভাব সে দাস্য হোক, সখ হোক, বাৎসল্য হোক, মধুর হোক, আত্মার একটা নিত্য সিদ্ধ ভাব, সেইটা জাগরণ হবে। সেইটা জাগরণ হলে গুরুদেবের সঙ্গে সম্বন্ধ হবে। কখন সম্বন্ধ হচ্ছে? ওরা জানবো মুম্বাইতে কখন সম্বন্ধ হচ্ছে? যখন আত্মা জাগরণ হচ্ছে, আত্মার স্বরূপ যখন জানতে পারছি, তখনই গুরুদেব তো স্বরূপ নিত্য সিদ্ধ চেতন বস্তু, তখন এই স্বরূপের সঙ্গে সেই স্বরূপের মিলন হয়। গুরুদেবের সঙ্গে শিষ্যের এইখানেই মিলন হয়। না হলে শিষ্য একদিকে, গুরুদেব আর একদিকে। গুরুদেবের গতি হচ্ছে, গুরুদেবের অভিমুখ হচ্ছে গোলকের দিকে, শিষ্যের অভিমুখ জড়ের দিকে। তো কি করে গুরু শিষ্যের মিলন হবে? যখন হরিকথা শরণাগত হয়ে যখন শ্রবণ কীর্তন করতে করতে আত্মা জাগরণ হবে, আত্মার উদ্বোধন হবে, দেহ মন আত্মার অনুগত হবে, তখন সেই আত্মা গুরুদেবের সঙ্গে সম্বন্ধ রচনা করে। তার সঙ্গে তখন আমাদের আত্মাটা গুরুদেব যে অভিমুখে চলছেন, আমাদের আসল যে জাগ্রত আত্মাটাও সেই অভিমুখে অভিগমন করবার জন্য বা চলবার জন্য তখন অভিলাষ করে থাকে। তখন গুরু এবং শিষ্য একই তানে, একই সুরে, একই পথে তখন, অর্থাৎ গোলকের অভিযাত্রী। গুরুদেব তো গোলকের অভিযাত্রী, শিষ্য তার অনুগমন করে গোলকের অভিযান করতে থাকে। এইখান থেকে শুদ্ধ ভক্তি আরম্ভ। শুদ্ধ ভক্তি না হলে করতে পারবে না, কারণ অনর্থ নিবৃত্তি হয়ে গেছে, আত্মা জাগরণ হচ্ছে, তখন সে চলবে। এখান থেকে ভক্তি চলার আরম্ভ। সেই চলার পথটা এই গুরুদেব আমাদের তৈরি করে দেয়। গুরুদেবের সঙ্গ, তার সান্নিধ্য, তার কৃপা, তার হরিকথা শ্রবণ, সেবা, এই সমস্ত করতে করতে আত্মা তখন উন্মুখতা লাভ করে, বিকশিত চেতন অবস্থা লাভ করে। তখনই গুরুদেবের স্বরূপের সঙ্গে শিষ্যের স্বরূপের মিলন হয়, গুরু শিষ্যের ঐক্যতা হয়ে যায়, সম্বন্ধ হয়ে যায়। তখন গুরুও চলছেন, কৃষ্ণ সেবক শিষ্য তার অনুগমন করছে, আর তখন ডিসহারমোনি হবে না। এরকম সাধকের সঙ্গে অন্যান্য আশ্রিত জনের সকলে যদি এরকম হয়, তখন সেখানে হারমোনি বা ঐক্যতা, তখন সেটাই গোলক হয়ে যায়, সেটা গুরুসুদের সুখ। অনর্থ থাকলেও সেখানে তখন কি হয়? তখন সকলেই গোলকের অভিযাত্রী হয়ে যায়। সকল যত আশ্রিত আছে, গুরুদেবের যত আশ্রিত আছে, সকলে গোলকের অভিযাত্রী হয়। সেই আশ্রিতগণের সঙ্গে আশ্রিতের এই পরস্পর তখন মিল হয়ে যায়। গুরুদেবের সঙ্গে মিলনে আশ্রিতের সঙ্গে আশ্রিতের মিলন হয়, তখনই সেটা গোলক হয়ে যায়। তাহলে গুরুদেব ভুলককে গোলকে পরিণত করার জন্য এসেছিলেন, কিন্তু আমরা
আমাদের সেই সাধন ক্রিয়া ছেড়ে আমরা সাধন ভক্তিতে পর্যবেক্ষণ অর্থাৎ চেতনের আমাদের জাগরণ করতে আমরা পারিনি। গুরুপাদ পদ্মের সঙ্গ, সান্নিধ্য, কৃপা, সেবার দ্বারা, শ্রীকথা শ্রবণ কীর্তনের দ্বারা, যার ফলে আমরা গুরুদেব চলে গেলেন আর আমরা এখানে পড়ে থাকলাম। পড়ে থাকলে আমাদের কি হবে? আমাদের তো চেতন জাগেনি, পরস্পরকে দর্শন করতে পারছি না, স্বরূপ দর্শন করতে পারছি না, পরস্পরের বিরূপ দর্শন হচ্ছে, যেন পরস্পরের মারামারি, লাঠালাঠি, ঝগড়াঝাটি, নিন্দা সমালোচনা, যে জিনিস, এটা কি এখানে পার্মানেন্ট থাকার ব্যবস্থা। এই ব্রহ্মাণ্ডে পার্মানেন্ট থাকার জন্য আমরা, এটা ব্রহ্মাণ্ডের রজতম গুণের কার্য, ব্রহ্মাণ্ডে তো আর চেতনের কার্য নাই বা স্বরূপের কার্য নাই। ব্রহ্মাণ্ডের ত্রিগুণাত্মক যে রজতম সত্যগুণের কার্য, আর গোলকে স্বরূপ শক্তির কার্য, চেতনের কার্য সেটা। এই জন্য যারা যেতে চাইবে গোলকে, তাদের কি করতে হবে? এই সমস্ত যে জড়ের কার্যগুলো অর্থাৎ রজতম গুণের কার্যকে বন্ধ করে চেতনের কার্য করতে হবে। আমরা যদি সেটা না বুঝি, গুরুদেব এত শিক্ষা দিলেন, সেটা যদি না বুঝি, যদি আমরা জড়ের কার্য অর্থাৎ রজতম গুণের কার্য করে থাকি, তাহলে এখানে পার্মানেন্ট থাকবো বলে এইসব করছি। পার্মানেন্ট থাকার জন্য এখানে ব্যবস্থা করছি, আমরা গোলকে যাওয়ার ব্যবস্থা করছি না। আর যারা গোলকে যদি এখানে পার্মানেন্ট থাকতে চাইবে না, গোলকের আমাদের, কারণ গুরুদেব বলতেন আমাদের ইটারনাল পার্মানেন্ট রেসিডেন্স হচ্ছে গোলক বৃন্দাবন, সেখানে আমাদের ফিরে যেতে হবে। সেখানে ফিরে যেতে হলে সেখানে চেতনের যে গুণাবলী আছে, সেই সমস্ত গুণের অর্জন করতে হবে। সেই গুণাবলীর ভান্ডার কোথায়? গুরুপাদ পদ্ম। আমরা তো গোলকে সেখানে যেতে পারছি, কৃষ্ণকে যাচ্ছি পেতে পারছি না, গৌর সুন্দরকে দেখতে পাচ্ছি না, পেতে পারছি না। কিন্তু সেই গোলকের যে গুণের যে ভান্ডার, গুণের যে সাগর, গুণার্ণব, তিনি গুরুপাদ পদ্ম এখানে অবস্থান করেন। যে যতটা সেই অর্ণব থেকে যে যতটা অপ্রাকৃত গুণ সংগ্রহ করতে পারবে, সে ততটা গোলকের দিকে অভিযাত্রী হবে। তার মধ্যে ততটা অপ্রাকৃত গুণ, গোলকের গুণ সঞ্চালিত হবে, সে তখন গোলকের দিকে ততটা এগিয়ে যেতে পারবে। এই জন্য গুরুদেবের সঙ্গে সঙ্গ, তার সান্নিধ্য, তার সম্বন্ধ, তার প্রতি প্রিয়তা, এসব আনার কথা গুরুবর্গ বলছেন। আমরা যদি এই জগতের প্রিয়তা না ছেড়ে এই জগতের গুণের সংগ্রহের জন্য ঝগড়াঝাটি, দেহ হিংসা, নিন্দা সমালোচনা, তাহলে এই জগতের গুণ আমরা সংগ্রহ করছি, সেগুলো সব রজতমের গুণের ক্রিয়া। আমরা পার্মানেন্ট এখানে থাকবো। আমরা এখানে যাওয়ার জন্য, এখানে থাকার জন্য এসেছি, এখান থেকে ছেড়ে যাওয়ার জন্য আসিনি। কিন্তু গুরুপাদ পদ্ম আসেন এখান থেকে ছাড়িয়ে গোলকে নিয়ে যাওয়ার জন্য। তাই তিনি আমাদের স্বরূপের কথা, চেতনের কথা, সেই চেতন বাণী তিনি কীর্তন করে আমাদেরকে চেতনের জাগরণ করেন। এবং সঙ্গে সঙ্গে আমরা সেই যাদের স্বরূপ জেগেছে, যাদের চেতন জেগেছে, তারা কি করে? তারাই নাম সংকীর্তনকে আশ্রয় করে। তাদের একমাত্র কাজ সংকীর্তন। ওই একটু এক কীর্তন মুক্তি, গোলোকে বৈঠত গাওই নিরন্তর নাম বিরহ নাই জানে। গোলকে সেখানে নামের বিশ্রাম নাই, বিরাম নাই, নিরন্তর নাম কীর্তন হচ্ছে। আর যারা গোলকে যাবে তাদেরকে ওই পথই অবলম্বন, গোলক নামাশ্রয় করতে হবে, নাম সংকীর্তন। এটাই মহাপুরুষ কলিযুগের, এই মহাপুরুষ শিক্ষা এটা। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন তিনি এই জগতে আনলেন জীবের উদ্ধারের জন্য। গুরুবর্গ সেই শিক্ষা আদর্শ, সেই ভজন আদর্শ আমাদের কাছে কীর্তন করছেন, যাতে আমরা সেই সংকীর্তন পথকে আশ্রয় করতে পারি। নাম সংকীর্তনের পথ এটাই একমাত্র গোলক। সেটা স্বরূপস্থ না হলে নাম সংকীর্তন হবে না। বিরূপ অবস্থায় যে নাম সংকীর্তন হয়, সেটা নাম অপরাধ কীর্তন হয়। আমরা যে নাম কীর্তন করছি, এটা নাম অপরাধ কীর্তন। এই নাম অপরাধ কীর্তনে এই সংসার ভ্রমণ হবে, কিন্তু সংসার ত্যাগ ছেড়ে আমরা যেতে পারবো না। সংসার ছেড়ে যেতে হলে আমাদের নিরপরাধে চেতনে স্বরূপে উদ্বোধনে নাম কীর্তন করতে হবে। স্বরূপের সঙ্গে এই জগৎ, এই কথাটা আমাদের রূপানুগ গুরুবর্গ ছাড়া আর অন্য কেউ বলবে না, এই শিক্ষাটা কেউ দেবে না তাদের। এইটা কারণ তারা গোলকে যাওয়ার কথা, তার গোলকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এই জন্য তারা স্বরূপস্থই নাম সংকীর্তন কর্তা করে। এটাই শুদ্ধ নাম সংকীর্তনের পথ। নিরপরাধে নাম কীর্তন
আর স্বরূপস্থ নাম কীর্তন, এটা শুদ্ধ নাম সংকীর্তন। এই শুদ্ধ নাম সংকীর্তন দ্বারা আমাদের গোলক অভিযান হতে থাকে। সেটা গোলকের যে স্বরূপ নাম সংকীর্তন সর্বসিদ্ধি লাভ।